নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথায় নতুন আরও একটি গল্পতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটু বেশিই ভালো আছি, কারণ এত করে আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন কারণটা কী। তো এখন যাই হোক, সকাল সকাল বসে গেছি চা দুধ এসব নিয়ে। আর এই যেটা বলছিলাম আপনাদেরকে যে আজকে একটা ভালো খবর, তো এই যে ফৌজিবাবু ফাইনালি ছুটি পেয়েছে, ফৌজিবাবু বাড়ি এসেছে। তো এটা তো আমাদের কাছে মানে বিশালই একটা ব্যাপার, কারণ কিছুদিন আগে পর্যন্ত যে সমস্ত ঘটনা চলছিল, তো সেই জন্য মানে একটা খুবই টেনশনের মধ্যে দিয়ে দিন কাটিয়েছি। তো সেইভাবে ফৌজিবাবু আজকে বাড়িতে, তো খুবই আনন্দ হচ্ছে আজকে। চলে এসেছি এখন ওপরে। তো এই যে এটা আমাদের ঠাকুর ঘর। এই দেখুন ঠাকুরের জায়গাগুলো দেখলেই যেন কীরকম লাগে, সব কীরকম অগোছালো হয়ে পড়ে আছে, বাড়িতে না থাকলে যা হয়। তো এই ঠাকুর ঘরটাই উপরে রেডি করা হয়েছিল, উপরে কোনো ঘরই রেডি করা হয়নি। তো এবারে এসেছি, ভাবলাম যে একটা ঘর অন্তত রেডি করি, সেই কাজেরই প্রস্তুতি চলছে। এই সব ফৌজিবাবু সব। হ্যালো, গুড মর্নিং। নমস্কার নমস্কার। তো এই যে ফৌজিবাবু এসেছে, এবারে ভাবলাম এই একটা রুম অন্তত কমপ্লিট করি। আর এই অল্প দিনের ছুটিতে না সেরকম করে কাজও হয় না, এই যে মানে এই রকমই পড়ে আছে ওপর ঘরগুলো। তো মানে ইটের কাজ মিটে গেছে, প্লাস্টার কিছুই হয়নি। তো এই কাজগুলোই কমপ্লিট করব। মিস্ত্রি লাগবে, সোমবার থেকে মিস্ত্রি কাজ শুরু হবে। তো ফৌজিবাবু এখন সব এই যে পরিষ্কার করছে। এখানে থাকি একটা, তখন বসে কাজ করা হয়ে যায়, কিন্তু এই যে না থাকলে এই অল্প দিনের ছুটিতে না এরকম করে টুকটুক করে কাজ হতেও চায় না। তো এবারে ভাবলাম যতটুকু হয় অল্প করেই কাজ একটু করে যেতে হবে। নিচে তো একটা ঘরই রুম, তো ওপরের এই দুটো রুম কিছুই রেডি করা হয়নি, ওপরের কোনোটাই রেডি করা হয়নি, শুধু ঠাকুর ঘরটাই রেডি করা হয়েছিল। তো ওই জন্য ভাবছি এবার একটু একটু করে করি, কারণ ছেলেটাও বড় হচ্ছে, মানে একটা রুমে না তিনজনে খুব অসুবিধা হয়। তো এইসবই কাজকর্ম চলছে। আর চলুন, আজকে একটু ব্যস্তও আছি সারাদিন, দেখতেই পাবেন আপনারা, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে একটু কালী মন্দিরে পুজো দিতে যাব, মানে আমাদের এইখানের মানে মায়েদের বাড়ির পাশেই যে মন্দির, আপনাদের আগে মনে হয় দেখানো হয়নি, আমার আগের ভিডিওতে দেখানো হয়েছিল। তো এই মন্দিরে আজকে পুজো দিতে যাব, তো সেই কারণের জন্য একটু ব্যস্ততা তো আছেই। তো তবু যতটুকু সকাল সকাল একটু কাজ হয়ে যায়। চলুন। রেডি হয়ে নিয়েছি, আর যাবো পুজো দিতে। চলে এসেছি এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এটা আমাদের গ্রামের বহু পুরনো একটা ঐতিহ্যবাহী মন্দির, মা কালীর মন্দির। তো বহুদিন পর এবারে মায়ের কাছে আসতে পেরে মনটা খুব ভালো হয়ে গেল। আর শিলিগুড়ি থেকেই মায়ের জন্য একটা বেনারসি নিয়ে এসেছিলাম, বেনারসি আর গলার মালাটাও নিয়ে এসেছিলাম শিলিগুড়ি থেকে। তো ওইটাই আজকে মানে পুজো দিয়ে মাকে পরানো হলো। এই দেখুন মা আমার দেয়া বেনারসিটা পরে নিয়েছে, আর এই লাল যে মালাটা ওটাও নিয়ে এসেছিলাম। মানে একটা অপূর্ব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, পুরো লুকটাই মায়ের চেঞ্জ হয়ে গেছে। দেখে এত ভালো লাগছিল, মানে যেন চোখ ফেরানো যাচ্ছিল না। আর ওই দেখুন ফৌজিবাবু ওখানে বসে আছে। তো এখন এই পুজো দিয়ে মায়ের কাছে যাব, কারণ এই মন্দির থেকে মায়ের বাড়িটাই কাছে পড়ে। তো মাই আজকে দুপুরে রান্নাবান্না করেছে, মা বলল যে আর বাড়ি যেতে হবে না, এখানেই খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে বাড়ি যাব। কি ভালো লাগছে দেখুন মুখটা, কুকুরের বাসা ভর্তি, কি সুন্দর লাগছে দেখ। বলো রুমা অর্ধেক কমে গেছে, সেই কি সুন্দর হয়েছে ওই উপরটায়। এদিকে নারকেল গাছের ঠিক পেয়েছে বলে সব ওদিক থেকে পেয়ে গেছে। আর এই মন্দিরের অপোজিটে আমাদের মানে বাগান, মায়ের বাগানটা আর এই পুকুর। তো এই যে ফৌজিবাবু আর ছেলে দুজনে লেগে পড়েছে এখন আম পাড়তে। আর এই বাগানটা জানেন পুরোটাই আমার বাপির হাতে সাজানো, জানি না মানুষটা থাকবে না বলেই হয়তো এত সুন্দর করে বাগানটা সাজিয়েছিল। আর এই দেখুন বাবা ছেলে দুজনে মিলে আম পেড়েছে একবারে, এক গামলার পুজোর গামলাটাতেই আম পেড়িয়ে নিয়ে চলে আসা। এতগুলো পারলি? জলে পড়ে না? একটা জলে পড়েছিল, তিনটে জল থেকে কুড়ালি। দেখো গাছে দেখে মনে হচ্ছে কিন্তু বড় ভালো। ওই
পুজো টুজো দিয়ে এসে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন এই সব ফৌজিবাবু আর ছেলে দুজনেই রেডি হয়ে গেছে কাঁঠাল পারবে বলে। মায়ের গাছের কাঁঠালটা আজকে কাটা হবে, তো ওই জন্য লেগে পড়েছে দুজনেই কাজে। পাড়া হচ্ছে কাঁঠাল। ওই দেখো কি লম্বা হয়েছে এটা। ধর বাড়ি ধর, বাড়ি ধর, নিচেটা ধর। তুমি একটু সেদিকে সরে যাও না বাবাই, তাহলে ধরতে সুবিধা হবে। উপরে এখনো আছে, আঠা পড়বে চোখে আর দেখে। এইসব বাবা ছেলে মিলে এখন এই কাঁঠালটা নাপিয়ে নিয়ে আসছে, দেখেছেন কত বড় হয়েছে কাঁঠালটা। তো ফৌজিবাবুর এগুলো খুব ভালোই লাগে, নিজে হাতে এই যে গাছের জিনিস এরকম পারতে পেরে। তো যা হোক এবারে মায়েরও একটু শান্তি যে আম কাঁঠাল ফৌজিবাবু দুটোই পেলো। খুব টেনশানে ছিলাম ফৌজিবাবু হয়তো ছুটি পাবে না, তো এগুলো খেতে পাবে না। যাই হোক এখন বাবা ছেলে দুজনে মিলে চাগিয়ে দেখছে কতটা কি ওয়েট হলো। আবার রেডি হয়ে নিয়েছি, মায়ের বাড়ির পাট শেষ, আবার বাড়ি যাওয়ার পাড়া। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি। তো তার আগে হচ্ছে বৌদি আজকে আমাদের জন্য হচ্ছে ফুচকা বানাচ্ছে, তো সেটা খেয়ে দেই, তারপরে বাড়ির পথে রওনা। কামড়ে কামড়ে দেখো, দেখে তুলো কোনটা রস দেখো। লেবু তুলছে, ওই যে বলছিলাম না যে ফুচকা পার্টি আছে আজকে, তো ওই জন্য গাছের লেবু দিয়ে মানে তেঁতুল জল বানানো হবে। দেখেছেন গাছটা কি সুন্দর লেবু হয়েছে না, কত লেবু হয়েছে। তো এই আজকে কতদিন ধরে মানে সময় আর হচ্ছিল না, বৌদি সব রেডি করে রেখেছিল, ফুচকা বাড়িতেই সমস্ত কিছুটা বানিয়েছিল। তো ওই জন্য আর রেডি মানে টাইম হচ্ছিল না বলে আমাদের কবে থেকেই নিমন্ত্রণ ছিল ফুচকা পার্টি। তো এই যে দেখুন এখানে তেঁতুল জল রেডি করা হচ্ছে, আর এখানে এই যে বৌদি পুরো ডাম সমেত বসিয়ে দিয়েছে। এই কেমন খাচ্ছিস? দারুণ হয়েছে, পয়সা দিয়ে দিবি? হ্যাঁ কেমন খাচ্ছিস? চাট ঠিক আছে? তো এখানে এই মন্দিরটা খাওয়া দাওয়া হবে, মানে ফুচকা পার্টি চলবে। তো এই যে দেখুন মানে প্রথমেই একদম একটা শুকনো খাওয়া হচ্ছে, আর এখানে আমার দাদার মেয়ে প্রথমে ওই বলছে একদম দারুণ হয়েছে। তো খেয়ে দিয়েই আজকে প্রথম উদ্বোধন হলো আর কি, কারণ ও আজকে ড্রয়িং ক্লাস আছে ওই জন্য তাড়াতাড়ি ও খেয়ে নিয়েছে। আর আমার ছেলেকে তো মানে বলে কথা নেই, সে তো প্রথম থেকেই একদম আছে। এরকম সবাই মিলে মিশে খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? তো এগুলো বাড়ি ফিরলেই এগুলো হয়, বা সেখানে তো আর হয় না। তো চলুন যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।